আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি। এটি হচ্ছে সয়াবিন কষা। আপনারা হয়তো অনেকেই সয়াবিনটার সাথে অপরিচিত। সো চলুন দেখে আসি আমি কিভাবে আজকের এই নতুন রেসিপিটা রান্না করি। সো এখানে আমি প্রথমে সয়াবিন নিয়েছি। কেউ কেউ এটাকে সয়া নাগেজ নামেও চিনে থাকবেন। যে কোনো মুদির দোকানে গেলেই আপনারা এই সয়াবিনটা পেয়ে যাবেন। সো এবারে আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে এই সয়া নাগেজগুলো দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি এই সয়া নাগেজগুলো একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। গরম পানির মধ্যে দিয়ে সাথে সাথে এটা উঠিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে পানি ঝরিয়ে নেব। এটা যখন গরম পানিতে দেয়া যায় তখন কিন্তু এর মধ্যে অনেক বেশি পানি প্রবেশ করে। সে কারণে এটা কিন্তু একদম পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবারে আমি এই সয়া নাগেজগুলো একটু হালকাভাবে ভেজে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এই সয়া নাগেজগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন আমি উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশ কড়া করে এটা ভাজিনি, জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে আসলে ওই পর্যায়ে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম আদা, রসুন ও জিরা বাটা। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও শুকনো মরিচ গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে ওই পর্যায়ে মশলাগুলো আমি আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সয়া নাগেজগুলো দিয়ে দিলাম। সয়া নাগেজ দিয়ে আমি আরও একটু উল্টে পাল্টে এই মশলার সাথে সয়া নাগেজগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এবারে আমি এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক চলে এসেছে এবং পানিটা বেশ পরিমাণে শুকিয়ে গেছে। ওই পর্যায়ে আমার সয়া নাগেজগুলো রান্না হয়ে গেছে। এবারে আমি নামানোর আগ মুহূর্তে এর মধ্যে কিছু গরম মশলাগুলো ছিটিয়ে দিলাম। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলে এটা কিন্তু বেশ ভালো লাগে। সো তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখুন আজকের সয়াবিন কষার রেসিপি। এভাবে সয়াবিন রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে।
আর দেখুন এটা কিন্তু একদমই মাংসের মতো দেখতে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।